lesson agenda: natural join with the using clause, join with the on clause. ফার্স্টে আসি আমরা ন্যাচারাল জয়েন হচ্ছে আমরা জয়েনিং এ যে দুটো টেবিলকে ইনক্লুড করব সে কি করবে ইন্টারনালি ওই দুই টেবিলের মধ্যে কমন কলামটা খুঁজবে, ওই কমন কলামের সেম ভ্যালুর ভিত্তিতে সেই ডেটা রিটার্ন করবে। The natural join clause is based on all columns in the two tables that have the same names. It selects rows from the two tables that have equal values in all match column. ভ্যালু যদি নন ইকুয়াল হয় তাহলে সে রিটার্ন করবে না। If the column having the same names have different data, তাহলে কি করবে সে an error is returned, error রিটার্ন করবে। Retyping records with join clause স্টেটমেন্ট আমরা দেখি। এখানে দেখেন সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট আইডিটা উভয় টেবিলে আছে, ডিপার্টমেন্ট নেমটা ডিপার্টমেন্টস টেবিলে আছে। এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এমপ্লয়িজ আছে, সেটা আপনি জানেন। এখন সে দেখবে এই যে ফ্রম ক্লোজের দুটো টেবিল ইউজ হয়েছে, একটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবিল, একটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল। আমরা একটু দেখি এমপ্লয়িজ টেবিল এবং ডিপার্টমেন্টস টেবিল। ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি আছে, এমপ্লয়িজ টেবিলেও ডিপার্টমেন্ট আইডি আছে, তাহলে একটা সেম কলাম পাওয়া গেল। এবার দেখেন এমপ্লয়িজ টেবিলে ম্যানেজার আইডি আছে, ডিপার্টমেন্টস টেবিলে ম্যানেজার আইডি আছে, তাহলে আরেকটা সেম কলাম পাওয়া গেল। বুঝতে পেরেছেন? এখন সে কি করবে এই দুটা সেম কলাম খুঁজে বের করবে, খুঁজে বের করে এই দুটা কলামের সেম ভ্যালুর ভিত্তিতে আপনাকে ডেটা রিটার্ন করবে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারালি সে জয়েন করবে, আপনাকে ইন্ডিকেট করে দেখাতে হবে না যে এইভাবে তুমি জয়েন করো। এখানে দেখেন ম্যাচিং ভ্যালু সে রিটার্ন করেছে, 32 রোজ সে রিটার্ন করেছে। কারণ সে এমপ্লয়ীদেরকে ম্যাচ করিয়েছে এমন ভাবে যে ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি সেম, দু টেবিলেই, তাকে সে রিটার্ন করেছে। ডিফারেন্ট ম্যানেজার আইডি হলে তাকে সে রিটার্ন করেনি। এটা আমরা একটু এক্সপ্লেইন করে দেখতে পারি। যেমন এটা একটা স্টেটমেন্ট, আর একটা স্টেটমেন্ট যদি হয় আমি ইউজিং ক্লোজ ইউজ করি, এখানে আমি ফার্স্ট স্টেটমেন্টে ম্যানেজার আইডিটা ইউজ করে দিই।
আমি আরেকটা স্টেটমেন্টে আপনাকে নিয়ে যাব, সেটা হচ্ছে এই তিনটে স্টেটমেন্ট আমি একটা স্ক্রিপ্ট হিসাবে রান করব। এখানে এসকিউএল ডেভেলপারে স্পেসিফিক স্টেটমেন্ট এক্সিকিউট করা যায়, আবার টোটাল স্ক্রিপ্টটাও এক্সিকিউট করা যায়। টোটাল স্ক্রিপ্টটা আমি এক্সিকিউট করছি। এখানে দেখেন লাস্ট স্টেটমেন্টটা এরর রিটার্ন করেছে। আচ্ছা, এররটা ফ্রি করে তারপরে আমার আসল উদ্দেশ্যটাতে যাই, কারণ এই দুটা কলাম সে কোথা থেকে নিবে সে বুঝতে পারছে না, কারণ দুই টেবিলেই এই কলাম দুটো আছে। বলে দিচ্ছি, এমপ্লয়িজ টেবিল থেকে এই দুটো কলাম নিবে সে। এটাকে কোয়ালিফাই করা যাবে না। এখানে দেখেন স্টেটমেন্টগুলো তো আমাদের জানা আছে, আমি এখন কি ডেটা রিটার্ন করেছি সেটা দেখি। সেলস ডিপার্টমেন্টে যাই, অথবা যে ডিপার্টমেন্টগুলোতে অনেক এমপ্লয়ি আছে সেখানে যাবো আর কি। সেলস 80 ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টস টেবিলে দেখেন ডিপার্টমেন্ট আইডি 80, ডিপার্টমেন্ট নেম সেলস ম্যানেজার 144। সেকেন্ড যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে ন্যাচারাল জয়েন ইউজ করে। এখানে দেখেন 80 ডিপার্টমেন্ট থেকে কাদেরকে দেখিয়েছে, কাদেরকে দেখিয়েছে দেখেন তো, অনলি যাদের ম্যানেজার আইডি 145, এটাতে গেল একটা। আচ্ছা, এবার আসেন আপনি ইউজিং ক্লোজ ইউজ করে যে 80 ডিপার্টমেন্ট থেকে ডাটা দেখিয়েছে। দেখেন 80 ডিপার্টমেন্টে কিছু এমপ্লয়ি আছে যাদের ম্যানেজার আইডি 80 ঠিক আছে, ডিপার্টমেন্ট আইডি 80 ঠিক আছে, কিন্তু দেখেন ম্যানেজার আইডি 100। খেয়াল করেছেন, এটা কিন্তু ম্যানেজার আইডি কলাম, ম্যানেজার আইডি হচ্ছে 100। এই দেখেন একটু নিচে আসি আমরা, ম্যানেজার আইডি 100 তাদেরকে দেখিয়েছে, ম্যানেজার আইডি 145, 146, 147, 148, 149। এখন ন্যাচারাল জয়েন এবং আপনার ইউজিং ক্লোজ পার্থক্যটা বুঝলেন? ন্যাচারাল জয়েন দেখছে যে ডিপার্টমেন্টস টেবিলে যে ম্যানেজার আইডি আছে ওই ম্যানেজার আইডিটা এমপ্লয়িজ টেবিলে ওই ডিপার্টমেন্টের যাদের আছে শুধু সে তাদেরকে দেখিয়েছে, কিন্তু ওই ডিপার্টমেন্টে
অন্য ম্যানেজারের আন্ডারে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে সে দেখায়নি। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন, যার কারণে এখানে হয়েছে 32 রোস। আমি তো আপনাকে 80 ডিপার্টমেন্ট দেখালাম, আমি আপনাকে আরেকটা ডিপার্টমেন্টও দেখাইতে পারি, যেটা হচ্ছে 50 ডিপার্টমেন্ট। দেখেন 50 ডিপার্টমেন্ট 21 যাদের 50 ম্যানেজার আইডি 121 এটা কোথা থেকে দেখালাম? এটা হচ্ছে জয়েন ন্যাচারাল জয়েন কোয়েরি। এবার ডিপার্টমেন্টস টেবিলে আসেন। ডিপার্টমেন্টস টেবিলে 50 ডিপার্টমেন্ট শিপিং ম্যানেজার আইডি হচ্ছে 121, আর ন্যাচারাল জয়েন যারা 121 ম্যানেজারের আন্ডারে আছে শুধু তাদেরকে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এমপ্লয়িজ টেবিলে 121 ছাড়াও আরো ডেটা আছে, এটা একটু দেখেন। 80 ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে এখান থেকে, দেখেন, দেখেছেন? সরি 50 ডিপার্টমেন্ট কথা বলছি, 50 ডিপার্টমেন্ট, এই যে দেখেন 50 এখান থেকে স্টার্ট হয়েছে, 100 ম্যানেজার আইডির আন্ডারে আছে। আবার এখানে দেখেন 121 যেই কয়েকজন ছিলেন 4 জন, এগুলো আছে। এছাড়াও আছে 50 ডিপার্টমেন্টে 122, 123, 124, 121 এ এখানে আরো কিছু ডেটা আছে, এখানে আছে 4 জন। এখন ডিপার্টমেন্টস টেবিলে যে ম্যানেজার আইডি ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও সে এমপ্লয়িজ টেবিলের ম্যানেজার আইডি ভ্যালুর সাথে ম্যাচ করিয়ে ওই ম্যাচিং রোগুলোকে সে দেখিয়েছে। ম্যানেজার আইডিটা ডিপার্টমেন্টস টেবিলে সে ম্যাচ করাতে পারেনি, তাদেরকে সে দেখায়নি। এখানে আমি ডিপার্টমেন্ট আইডি ইউজ করেছি ইউজিং ক্লোজে, এই জন্য। আচ্ছা, এবার আসেন যদি আমি ম্যানেজার আইডি ইউজ করি, ম্যানেজার আইডি, এখন আবার এটাকে কোয়ালিফাই করা যাবে না। এখন সে কয়টা ডেটা দেখাচ্ছে? ম্যানেজার আইডি ইউজ করে যখন আমি ইউজিং ক্লোজ ইউজ করেছি, এখন কিন্তু সে আমাকে 44 ডেটা দেখাচ্ছে। 44 ডেটা দেখাচ্ছে সে এমপ্লয়িজ টেবিলে এবং ডিপার্টমেন্টস টেবিলে ম্যানেজার আইডিটাকে ম্যাচ করিয়েছে, যার কারণে এখানে কিছু ডেটা বেড়ে গেছে ন্যাচারাল জয়েন থেকে। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে ন্যাচারাল জয়েন থেকে কোন ডেটাগুলো বেড়ে গেছে সেই ডেটাগুলো হচ্ছে এখানে ইউজিং ক্লোজে তো ডিপার্টমেন্ট আইডি কে সে ম্যাচ করায়নি, ম্যানেজার সেম কিন্তু অন্য ডিপার্টমেন্টে আছে এমন এমপ্লয়িও এখানে ইনক্লুড হয়েছে, সেটা আমরা খুঁজে বের করতে পারি। মানে সেম ওয়েতে আমি ওখানে যেরকম আপনাকে ম্যানেজার আইডি হিসাবে ইন্ডিকেট করিয়ে করিয়ে দেখিয়েছি, আপনি এইভাবে ম্যানেজার আইডিটাকেও ইন্ডিকেট করে খুঁজে বের করতে পারবেন। ওকে।